মাতা, তুমি নাকি একাধারে জগজ্জননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। মা, আমি তোমার সিংহবাহিনী রূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। কিন্তু মাতে, পশুরাজ সিংহ কি করে তোমার বাহন হলেন, সে কাহিনী আমায় বলো। আমি তখন দেবাদিদেবের তপস্যায় রত। ঘোর জঙ্গলের মধ্যে আমি একা সাধনা করে চলেছি। পশুরাজ শিকার স্বরূপ আমাকেই নির্বাচন করলেন, কিন্তু তপস্যারতা প্রাণীকে ভক্ষণ করবেন না বলে তিনি অপেক্ষা করলেন আমার সাধনা ভঙ্গ হওয়ার জন্য। বছরের পর বছর কেটে যায়, আমার সাধনা শেষ হয় না। অবশেষে আমি সিদ্ধি লাভের পথে এগিয়ে গেলাম। পশুরাজের মধ্যেও এলো বড় পরিবর্তন। তিনি স্বেচ্ছায় আমার বাহন হওয়ার সিদ্ধান্ত নিলেন।